নেইমারকে নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে কার্লো আনচেলত্তি? ব্রাজিল জুড়ে কয়েক সপ্তাহ ধরেই ঘুরছিল এই প্রশ্নের উত্তর। চোট, ফিটনেস আর অনিশ্চয়তা সব হিসাব মিলানোর পর অবশেষে সেই অপেক্ষার অবসান। বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র, আর তার নাম ঘোষণার মুহূর্তেই যেন উত্তেজনায় বিস্ফোরিত হয় পুরো মিলনায়তন। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরোতে জমকালো আয়োজনে দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। তবে মূল আকর্ষণ আসে নেইমারের নাম ঘোষণার সময়। নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালি আর উল্লাসে গর্জে ওঠে পুরো হলরুম। দল ঘোষণার পর আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দেন, আবেগ নয়, পারফরমেন্স আর শারীরিক অবস্থার ভিত্তিতেই নেইমারকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, আমরা নেইমারকে পুরো বছরের হিসাবে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থা উন্নতির বিষয়ে পর্যবেক্ষণে ছিল। অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে। তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দেই। তবে এখানেই শেষ নয়। দলে জায়গা পেলেও শুরুর একাদশে নেইমারের অবস্থান এখনও নিশ্চিত নয়। ২০২৩ সালে ভয়াবহ এসিএল ইনজুরির পর একের পর এক চোট তাকে বারবার মাঠের বাইরে ছিটকে দিয়েছে এবং কি সান্তোসের সর্বশেষ ম্যাচেও অস্বস্তিতে দেখা গেছে তাকে। তাই ঝুঁকি নিতে চাইছেন না আনচেলত্তি। ব্রাজিলের কোচ এই ব্যাপারে খোলাসা করেই বলেছেন, নেইমার এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে আপনার খেলা না খেলা, ডাক পাওয়া কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রেখে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে আগ পর্যন্ত শারীরিক অবস্থা আরও উন্নতি করতে পারেন। এরপর অবশ্য আরো কঠিন বার্তা দিয়েছেন ইতালিয়ান এই কোচ। তার মতে ব্রাজিল শুধু একজন তারকার উপর নির্ভর করে বিশ্বকাপ জিততে নামছে না। আনচেলত্তির ভাষায়, আমি তারকা চাই না, আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। এখন দেখার অপেক্ষা বিশ্বকাপের মঞ্চে নেইমার আবারও ব্রাজিলের ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন কিনা।